পরোটা তো অনেকভাবেই খেয়েছেন, এবার তাহলে তৈরি করুন টক ঝাল মিষ্টি টমেটো পরোটা। নাম শুনেই যেন মুখে পানি চলে আসছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি খুবই ইউনিক এবং ডিফারেন্ট টেস্টের একটি টমেটো পরোটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করছি। বিশেষ করে যারা টমেটো খেতে খুব বেশি লাইক করেন তাদের কাছে তো এই রেসিপিটি আরও বেশি দুর্দান্ত লাগবে। ট্যাঙ্গি ফ্লেভারে এই টমেটো পরোটা কী যে মজা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না, তৈরি করে খেয়ে বুঝে নিতে হবে। চলুন তাহলে রেসিপি দেখে নেই। বিসমিল্লাহ। টমেটো পরোটা বানানোর জন্য এখানে আমি 2টি বয়েলড টমেটো নিয়ে নিয়েছি। টমেটোর উপরে যে পাতলা আবরণটা রয়েছে ওইটা ফার্স্টে উঠিয়ে নিচ্ছি। এবার একটি কাঁটা চামচের সাহায্যে টমেটো দুটিকে খুব ভালোভাবে আমি ম্যাশ করে নিচ্ছি। এর মধ্যে যদি কোনো গোটা বা শক্ত কোনো অংশ থেকে থাকে তাহলে সেটা আলাদা করে উঠিয়ে ফেলে দিবেন। শুধুমাত্র এই লিকুইড অংশটা আমাদের লাগবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আটা দিয়েও চাইলে তৈরি করতে পারবেন। 2 টেবিল চামচ দিচ্ছি সয়াবিন তেল, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবারে হাত দিয়ে মেখে আমি একটি ডো তৈরি করে নিচ্ছি। সকল টমেটোর সাইজ একরকম হবে না, এজন্য এখানে কতটা ময়দা লাগতে পারে সেটার সঠিক মেজারমেন্ট দেয়া কিন্তু পসিবল না। এজন্য অল্প অল্প করে ময়দা অ্যাড করে দিয়ে একটি পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে। নর্মাল রুটি পরোটার জন্য আমরা যে ডো তৈরি করে থাকি এই ডোটাও ঠিক ওরকমই হবে। আমি অল্প অল্প করে ময়দা অ্যাড করে দিয়ে ঠিক এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। এবারে ডোটিকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। ততক্ষণে আমি বাকি প্রিপারেশনগুলো ছেড়ে নিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি আমি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 2টি নিচ্ছি কাঁচামরিচ কুচি, সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি এবং স্বাদ মতো লবণ। এখানে হাফ চামচ মতো লবণ নিয়েছি। এবারে সব কিছু আমি হাতের সাহায্যে মুথে একটু সফট করে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2টি ডিম। পরবর্তীতে এখানে আরও একটি ডিম আমি অ্যাড করে দিয়েছিলাম। যে পরিমাণে পরোটা তৈরি করেছি এখানে আমার টোটালে 3টি ডিম লেগেছে। একটি কাঁটা চামচ দিয়ে পেঁয়াজ এবং মরিচের এই মিশ্রণের সঙ্গে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে মিক্স করে নিচ্ছি। এটাকে এবার এক সাইডে রেখে দিচ্ছি, চলে যাচ্ছি পরোটা তৈরি করার জন্য। রেস্টে রাখা ডোটি দেখুন এই পর্যায়ে অনেকটাই সফট হয়ে এসেছে। আবারও একটু কয়েক সেকেন্ডের মতো ডোটিকে ভালোভাবে মুথে নিচ্ছি। দেন এখান থেকে ছোট ছোট লেচি কেটে আমি পরোটাগুলো তৈরি করে নিব। আমি পরোটাগুলো খুব একটা বেশি বড় করব না, এজন্য ছোট করে লেচি কেটে নিলাম। এই লেচিটা থেকে এবার একটি রুটি বেলে নিচ্ছি। সামান্য একটু ময়দা দিয়ে